ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শিবানীর রান্নাঘর। বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি রবিবার সকালের একটা নাস্তা নিয়ে। রবিবার সকালে এই নাস্তার জন্য আমি বানিয়ে নেব লুচি আর আলুর তরকারি। আলুর তরকারি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো, যা আমি আগে থেকেই ফ্রিজ করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর তার জন্য নিয়ে নিয়েছি আমি চন্দ্রমুখী আলু, যা খুব সহজেই নরম হয়ে যাবে, খুব সহজে গলে যাবে। তাই আমি কম তেলের মধ্যে ফার্স্ট আগে আলুর টুকরোগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুর টুকরোগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বেশ ভালো ভাজা হয়ে এসেছে। এরপর আমরা আলুর টুকরোগুলো তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আলুর কালারগুলো খুব সুন্দর এসেছে। এরপর আমরা কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা, কিছুটা কালো জিরে। কালো জিরে গরম তেলেতে দিলেই একটা সুন্দর ফ্লেভার আসে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই ফোড়নটার সুন্দর গন্ধ ছাড়লে তার মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে আমরা আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলু কষাটা বেশ হয়ে এসেছে, সুন্দর কালার আর সুন্দর গন্ধও বেরোচ্ছে। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল। চটজলদি এই রেসিপিটা বাড়িতে করে দেখুন, রবিবার সকালে খুব ভালো লাগবে। তো আমরা আলুটাও সিদ্ধ হতে দিলাম। আর আমি আগে থেকে মেখে রেখেছিলাম কিছুটা ময়দা। লুচি করে নেওয়ার জন্য আমি ময়দাটা 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম। আমাদের আলু তরকারি হয়ে এসেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, বেশ গ্রেভি গ্রেভি মাখা মাখা হয়ে গেছে। এরপর আমরা আলু তরকারিটা তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। বেশ সুন্দর গন্ধ ছাড়ছে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার। আর আলুর তরকারিটা খুব সুন্দর কালারও এসেছে, দেখতেই পাচ্ছেন। আলু তরকারি হয়ে গেছে। তো আমরা নিয়ে নিয়েছি লুচি ভাজার জন্য একটা কড়া। তো কড়াইয়ের মধ্যে অ্যাড করব বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। রিফাইন তেল একটু বেশি পরিমাণে দেবো, যাতে লুচির নিচেগুলো না কড়াইতে থাকে। আমরা লুচিগুলো বেশ বড় বড় করে লিচি করে নিয়েছি, তাই দেখতেই পাচ্ছেন লুচিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। কারণ আগে থেকে আমি ময়দাটা খুব ভালো করে ময়ন দিয়ে মেখে রেখেছিলাম। 1 ঘন্টা আগে ময়দাটা আমি তেল দিয়ে, নুন দিয়ে আর গরম জল দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম। তার কারণে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। সমস্ত লুচিগুলোই কিন্তু এরকম সুন্দর ফোলা ফোলা আর নরম নরম। এই লুচি দেখলেই কিন্তু সকালবেলায় পেট ভরে খেতে ইচ্ছা করবে। তো রবিবার সকালে বানিয়ে ফেলুন এরকম সুন্দর একটা নাস্তা, ফুলকো ফুলকো লুচি। দেখুন কত সুন্দর সুন্দর লুচি হয়েছে, দেখতে খুব অপূর্ব লাগছে আর খেতেও খুব ভালো। একদম নরম তুলতুলে এই লুচির সঙ্গে বানিয়ে ফেলুন এই টেস্টি আলুর তরকারি।